ঢাকা শহরের রিক্সা যেন মেইন রাস্তায় না উঠতে পারে, তার জন্য এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি দ্বারা কিন্তু একটি ট্রাপার দেওয়া হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি রিক্সা কিন্তু আটকে গেছে। তিনি যেতে চেয়েছিলেন মেইন রাস্তায়, কিন্তু যেতে পারছেন না। যে পরীক্ষামূলকভাবে যে ট্রাপার চালু করেছে ডিএমপি, সেই পরীক্ষামূলকভাবে কিন্তু সেটি সফল হয়েছে আমরা বলতে পারি। আমরা দেখতে পাচ্ছি রিক্সা নিয়ে কিন্তু তিনি মেইন রাস্তায় প্রবেশ করতে গিয়ে কিন্তু আটকে পড়েছেন এই জায়গায়। এবং এই ডিএমপি যে বিষয়টি বললেন, এই ট্রাপারগুলা পরীক্ষামূলকভাবে তিনি রমনা থানার আশেপাশে অর্থাৎ বেইলি রোডের আশেপাশে কিন্তু লাগানো হয়েছে এবং এরপরই যদি পরীক্ষামূলকভাবে সফল হয় তাহলে পরবর্তীতে বিভিন্ন জায়গায় কিন্তু তিনি এই ট্রাপারগুলো স্থাপন করবেন এমনটা আসলে বলছিলেন। এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে পরীক্ষামূলকভাবে যে ট্রাপারটি দেওয়া হয়েছে সেগুলো কিন্তু এই বাস্তবে কাজে লেগে গেছে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি চাকা কিন্তু ভিতরে ঢুকে কিন্তু ফেটে গেছে, আমরা যে বিষয়গুলো দেখতে পাচ্ছি। এবং এই মুহূর্তে রিক্সা চালকরা কিন্তু তিনজন মিলে কিন্তু এই মুহূর্তে এই রিক্সাটি কিন্তু উঠানোর চেষ্টা করছেন, কিন্তু পারছেন না। এর মানে এই মুহূর্তে আমরা সর্বশেষ যে তথ্যটি জেনেছি, অর্থাৎ ঢাকা মেট্রোপলিটন পুলিশটা তারা কিন্তু সড়কে যেন অটোরিকশা বা রিক্সা নাও প্রবেশ করতে পারে সেই জন্যই কিন্তু এই ট্রাপারগুলো বিভিন্ন জায়গায় স্থাপন করার চেষ্টা করবেন বলছেন। এবং তারই পরীক্ষামূলকভাবে আজকে আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি রমনা থানার সামনে কিন্তু এই ট্রাপারটি লাগানো হয়েছে এবং পরীক্ষামূলকভাবে যে ট্রাপারটি লাগানো হয়েছে সেই পরীক্ষায় কিন্তু সফল হয়েছে বলা চলে। আমরা দেখতে পাচ্ছি একটি রিক্সা কিন্তু মেইন রাস্তায় যাওয়ার সময় এই ট্রাপারে আটকিয়ে গিয়েছে এবং এরপরে কিন্তু সারানোর চেষ্টা করছে তিনজন মিলে, বিভিন্ন রিক্সা চালকরা কিন্তু তিনজন মিলে এটি সারানোর চেষ্টা করছে, কিন্তু কাজ হচ্ছে না। অর্থাৎ তাহলে আমরা বলতে পারি ডিএমপির যে কাজ, অর্থাৎ তারা যে পদ্ধতি চালু করেছে যেন অটোরিকশা বা রিক্সা মেইন রাস্তা উঠতে না পারে, সেই ট্রাপার সফল হয়েছে সেই বলাই চলে। এবং আমরা দেখতে পাচ্ছি রিক্সা উঠানোর জন্য কিন্তু চেষ্টা করছে দুইজন রিক্সা চালক আরও আসছেন এবং কোনোভাবেই কিন্তু উঠানোর চেষ্টা করলেও তারা ব্যর্থ হচ্ছেন, বারবার কিন্তু ব্যর্থ হয়ে যাচ্ছেন। নতুন যে পদ্ধতি চালু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ট্রাপার যেন রিক্সা মেইন রাস্তায় প্রবেশ না করতে পারে, সেই জিনিসটি কিন্তু এই মুহূর্তে সফল হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে রিক্সাটি নিয়ে কিন্তু বিপাকেই পড়েছেন রিক্সা চালক। তিনি ভাবছিলেন হয়তো এই জিনিসটি ট্রাপারটি কাজে দিবে না বা এটি দিয়ে কোনো কাজ হবে না, সেই কারণেই তিনি কিন্তু রিক্সাটি নিয়ে মেইন রাস্তায় উঠে যাওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু এই মুহূর্তে তিনি ব্যর্থ হয়েছেন এবং তার রিক্সাটি কিন্তু এই মুহূর্তে আটকে গেছে এই ট্রাপারে। এর মানে আমরা যে বিষয়টি সর্বশেষ যে বিষয়টি আমরা বলতে পারি, ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে ট্রাপার বিভিন্ন জায়গায় যে পরীক্ষামূলকভাবে প্রথমে যেটি আজকে রমনা থানার সামনে পরীক্ষামূলকভাবেই বসানো হয়েছে সেটি সফল হয়েছে। আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে থেকে কিন্তু এই রিক্সাটি এখানে আটকে গেছে এবং এরপরে কিন্তু বিভিন্নভাবে কিন্তু চেষ্টা করে যাচ্ছেন রিক্সা চালকরা। সেই রাস্তাগুলোতে কিন্তু পরবর্তীতে স্থাপন করবেন এই ট্রাপার। এবং আজকে পরীক্ষামূলকভাবে কি মামা এটা কি কাজ করবে কি মনে হয়? এটা কেন দিয়েছে? কাজ হয়েছে? কোনটা অন্য হয়েছে? এইটা মাঝখানে পড়ে গেছে, এটা অন্যায় হয়ে গেছে, গরিব মানুষের তো ক্ষতি করতেছে এটা দিয়ে। কিন্তু এটা তো ভালোর কাজের জন্য ব্যবহার করা হয়েছে, কারণ অবৈধ রিক্সাগুলো কিন্তু মেইন রাস্তা উঠে যায়। হ্যাঁ, এটা বাস্তব,
তো এখন তো মেইন রাস্তাতে এত রাতে তো মেইন রাস্তা মনে ওঠা যায় 9টা-10টার পরে তো উঠতে দেয়, তার আগে তো ওঠা যায় না। দর্শক আমরা দেখতে পাচ্ছি 3-4 জন মিলে কিন্তু এই মুহূর্তে রিক্সাটি উঠানোর চেষ্টা করছে, কিন্তু বারবার কিন্তু ব্যর্থ হচ্ছে। আমরা দেখছি এখন অনেক প্রায় 5 থেকে 6 জন মিলে কিন্তু এই রিক্সাটি উঠানোর চেষ্টা করছে এবং তারা বারবার কিন্তু ব্যর্থ হচ্ছেন। এর মানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ যে বিষয়টি আজকে চালু করেছেন, অর্থাৎ ট্রাপারটি, সেই ট্রাপারটি কিন্তু কাজে লেগে গেছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিছুটা বিপাকে পড়তে হয়েছে তাকে রিক্সা নিয়ে। না, এভাবে যাওয়া যাবে না, কিন্তু তেরা করিয়ে যাওয়া যাবে আর কি। তেরা করিয়ে যদি চেষ্টা করে তাহলে যাওয়া যেতে পারে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রিক্সাটি নিয়ে কিন্তু কিছুটা বিপাকে, এবং তিনি কিন্তু এই রিক্সাটি নিয়ে আবারও এই মেইন রাস্তায় কিন্তু নিয়ে চলে যাচ্ছেন, অর্থাৎ যে ট্রাপারটি ঢাকা মেট্রোপলিটন পুলিশের দ্বারা এই রমনা থানায় আমরা দেখতে পাচ্ছি আরেকজন রিক্সা নিয়ে কিন্তু প্রবেশ করছে। আবার দেখছেন না, তারা করে আমি চাকা লয়ে এসেছি গাড়ি, আমার গাড়ি বাজে নেই। এ তো রেন্টেল মনে করেন গাড়ি আনতে এইভাবে চাকা, আর আমি যদি সোজা আনি তাহলে তার আসা যাবে না। তেরা করলে কি আনা যাবে? টেকনিকের মধ্যে শিখে ফেলেছে। হ্যাঁ, অবশ্যই। না, আমি তো মনে করছি যে তখন এইভাবে অ্যাঙ্গেল দেওয়া, তখন তেরা করে আসছে, এর জন্য আমার চাকা ঢোকে নেই। হ্যাঁ, এটা দিলে ভালো হবে। হ্যাঁ, এটা ভালো হবে। আপনারটা কি পেরেছেন? জি, এটা দিয়ে কিভাবে আনছেন? এই যে টানি আনি পার করলেন কিভাবে? এমনি তার হ্যাঁ আলাদা করে ইয়া করে সামনে টাকাটা আলাদা করে দিলে। যারা এই ট্র্যাপারটি স্থাপন করেছে তারা রিক্সার জন্য সড়কে না উঠতে পারে, তার জন্য দিয়েছে। আপনি ট্র্যাপার পার করে আসলেন কেন? মানে এই আসলাম, এখন তো সব রিক্সা চলতেছে, তো রাতের 12টা পার হয়ে গেছে, ঠিক আছে না? রাত 12টার পরে এখন ভিআইপি রোড থাকে না, সব দিকে সবাই যেতে পারে, খালি একটা রোড বাদ দিয়া। ঠিক আছে, ভালো হয়েছে না? হ্যাঁ ভালো হয়েছে, দিনে কেউ পার হতে পারে। কিন্তু ভালো হলেও তো আপনি সেটা মানছেন না। দিনে তো মানছি, এখন রাত সবাই যাইতেছে, এই জন্য নিয়ে আসবেন। ঠিক আছে, আর আজকে জানা হলো, আর আসবো না। ঠিক আছে, আর আসবো না। দর্শক, যে ট্রাপারটি ঢাকা মেট্রোপলিটন পুলিশে আজকে এই জায়গাতে অর্থাৎ রমনা বেইলি রোডে যে পরীক্ষামূলক ভাবে চালু করেছে, আমরা কিছুক্ষণ আগে যে বিষয়টি দেখতে পেয়েছি, একটি রিক্সা কিন্তু আটকে গেছিল এবং এই আটকা পড়া রিক্সাটি কিন্তু 4 থেকে 5 জন মিলে কিন্তু উদ্ধার করার পরে দুই রিক্সাওয়ালা কিন্তু এটা আবারও তারা এখান থেকে রিক্সা নিয়ে যাওয়ার সফল হয়েছে। এবং আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি, এখানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কিন্তু এই ট্রাফার গুলো কিন্তু বিভিন্ন জায়গায় বসানোর জন্য পরীক্ষামূলকভাবে আজকে এখানে চালু করেছে। বের করে ফেলছে কিন্তু প্রক্রিয়াটা যে কিভাবে যেতে হয়, কিন্তু যারা জানে না তারা কিন্তু এখানে আটকে যেতেছে। ইতিপূর্বে অনেক রিক্সা এখানে আটকে গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে না, কিন্তু অনেক আটকে গেছে আইসা রিক্সা। কিন্তু এগুলো তো মেন রোডে তো রিক্সা চলাচল নিষেধ, তারপর অনেকে আইসা কোনো দিক দিয়ে এলোমেলো করে ঢুকে দেয়। তার ফলে আমরা দেখতে পাই যে বিভিন্ন সময় হাই রোডে রিক্সা অ্যাক্সিডেন্ট হয় বেশি, অটো রিক্সা অ্যাক্সিডেন্ট হয় বেশি। তো এই রুট দিয়ে অবশ্য সকল রিক্সাওয়ালা জানে যে এই রুট দিয়ে রিক্সা চলাচল নিষেধ, তারপরেও অনেক রিক্সাওয়ালা আছে যারা বিভিন্ন জায়গা থেকে ভাড়া নিয়ে আসে, যারা যাইতে পারবো, কিন্তু এখানে আটকে দেয়। তো রাত্রেবেলা এটা দেওয়ার কারণে ট্রাফিক থাকে না, নর্মালি ডিউটি শেষ করে চলে যায়, তখন তারা এই রুটটা ব্যবহার করে এই ফাঁকে আটকে দেয়। এখানে এটা ভালো উদ্যোগ। প্রত্যেকটা রাস্তায় যে রাস্তাগুলোতে রিক্সা নিয়ন্ত্রণ হচ্ছে কিনা? হ্যাঁ, এটা মোটামুটি হচ্ছে। এখন একজন বিপদে পড়ছে, এটা 10 জন শিখবে। হ্যাঁ, একটু সময় লাগবে, এটা যেহেতু আমাদের বাংলাদেশ ওরকম ভাবেই চলতেছে। মানুষকে একটা জিনিস শিখাইতে একটু সময় লাগবে, প্রসেস লাগবে, এটা আস্তে আস্তে শিখে যাবে, সবাই সচেতন হয়ে যাবে আস্তে আস্তে, এটাই স্বাভাবিক। কোন একটা জিনিস করতে চাইলে কমপক্ষে আমাদের বাঙালি একটু নর্মালি আইন ভঙ্গ করে বেশি স্বাভাবিক। এটা কোন একটা জিনিস করতে চাইলে একটু সময় লেন্দি প্রসেস হয়ে যাবে আর কি, আস্তে আস্তে শিক্ষা নিবে এটা দিকটা, যে না দিকটা দেওয়া যাবে না, এরকম হইতে কিভাবে দেখছেন এটা নতুন সিস্টেম? চাকা ফাঁকে পড়ে গেছিল, চাকা ফাঁকে পড়ে যা লিক হয়ে গেল, এইটাই সিস্টেম দেখলাম নতুন ভাবে। এটা দ্বারা উপকার হয়েছে কি? উপকার হচ্ছে, রিক্সাওয়ালার ক্ষতি হয়েছে জনগণের।
ওই যে রিক্সা নিয়ে বেড়া পার হইলো ফাঁকে পড়ে যা ক্ষতি না এটা এই পর্যন্ত। আপনি রিক্সা উঠেছেন কিনা এটা উপর থেকে? হুম, আপনি রিক্সা চালান এটার উপর থেকে উঠেছেন কিনা? না এটার মধ্যে আমি রিক্সা এখনো উঠাই নাই, মানে উঠাইলে তো ফাঁকে পড়ে যাইবো। গাড়ি রিক্সা উঠা যাবে না, এখান থেকে রিক্সা উঠা যাবে না। রিক্সা উঠে দিতে গেলে চাকা ফাঁকে পড়বে, সমস্যা হবে। আপনি তো মাত্র উঠালেন। আমি তো মনে করেন টেকনিকে আমি নিছি, মনে করেন এত সবাই তো আর সব ব্রেড একরকম না, যে আমার গাড়িটা কেমনে যাইতে হবে এই জিনিসটাও তো আর সবাই বুঝবে না। যেটা গেল এটা কোনো সাবজেক্ট না। দর্শক আমরা দেখতে পাচ্ছি ট্রাপার গুলো কিন্তু এভাবেই সড়কের যে মেইন রাস্তা সড়কে কিন্তু যে শাখাগুলো অর্থাৎ ছোট রাস্তাগুলো চলে গেছে সেই জায়গাতে বসানো হয়েছে এবং রিক্সা যেন মেইন রাস্তায় উঠতে না পারে সেই কারণে কিন্তু এই সিস্টেমটি চালু করা হয়েছে এবং আমরা দেখতে পেয়েছি কিছুক্ষণ আগে কিন্তু কিছু রিক্সা কিন্তু এখানে দুর্ঘটনায় পড়তে হয়েছে তাদেরকে এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে আয়োজন অর্থাৎ যেন মেইন সড়কে রিক্সা না উঠতে পারে সেই কারণে কিন্তু এই ব্যবস্থা করা হয়েছে। দর্শক আপনারা দেখছেন যে ট্রাপারটি এবারে ঢাকা মেট্রোপলিটন পুলিশ পরীক্ষামূলকভাবে চালু করেছে এবং রিক্সা নিয়ন্ত্রণের জন্যই বিকল্প একটি পরিকল্পনা কিন্তু তারা করছিলেন এবং বিকাল থেকে আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে যারা রিক্সা নিয়ে আসছেন অনেকেই কিন্তু মেইন রাস্তায় ওঠার জন্য চেষ্টা করছেন এবং ব্যর্থ হয়েছেন বারবার এবং এই যে ট্রাপারটি কিন্তু মেইন রাস্তায় রিক্সা ওঠা থেকে বিরত রাখবে এই রিক্সা চালকদের এবং আমরা দেখছি কিছুদিন যে অটো রিক্সাগুলো যেভাবে বেপরোয়া ভাবেই মেইন সড়কগুলোতে চলাচল করে সেই সড়কে অটো রিক্সাগুলো প্রতিরোধ করার জন্যই এইভাবেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এই ট্রাপার স্থাপন